সম্মানীয় হাজিরিন, পৃথিবী এক অদ্ভুত জায়গা। বর্তমান সময়ে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছি যেখানে মানুষের মধ্যে কোনো পারস্পরিক সম্প্রীতি নাই, একজনের প্রতি অন্যজনের ভালোবাসা নাই। সবাই শুধু দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় ভালো খাওয়া, দুনিয়ায় ভালো জীবনযাপন করা, কিভাবে ভালো থাকা যাবে, কিভাবে ভালো খাওয়া যাবে, কিভাবে দামি বাড়ি করা যাবে, কিভাবে দামি গাড়ি কিনা যাবে, এইটার পিছনেই ব্যস্ত। অর্থাৎ দুনিয়ার অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা ব্যস্ত আছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধকারে ঢেকে রেখেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মেঘাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা ততদিন থাকবে যতদিন না তোমরা মরে কবরে উপস্থিত হও। বলি না আউযুবিল্লাহ। বর্তমান সময়কে আমরা সেটা দেখছি কিনা? আমরা শুধু দুনিয়ায় ভালো থাকার জন্য ব্যস্ত। আমরা মানুষ সম্পর্কে গীবত শিকায়েত করি, আমরা মানুষের উপরে জুলুম নির্যাতন করি, আমরা একজন অন্যজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা মানুষের অধিকার হনন করি, আমরা বান্দার হক নষ্ট করি, আর বেমালুম ভুলে যাই। আমি হয়তো ভাবি যে কেউ হয়তো আমার কথা শুনছে না, কেউ হয়তো আমাকে দেখছে না, কেউ হয়তো আমার সম্পর্কে জানে না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিশ্চয়ই তোমাদের উপর হিসাব সংরক্ষণকারীগণ রয়েছেন, নিশ্চয়ই তোমাদের উপর সংরক্ষকগণ রয়েছেন। এই কথা বলেছেন কে? আল্লাহ। তারা কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, সম্মানিত ফেরেশতাগণ। আপনি যা করেন, আপনি যা বলেন, আপনি যা চিন্তা করেন, সেটা দিনের আলোতে হোক অথবা রাতের আধারে হোক অথবা একাকী কোনো বন্ধ করেও যদি করেন, এ খবর রাখেন কে? লিপিবদ্ধ করে রাখেন কারা? ফেরেশতারা। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সেটা জানে। আপনি যা বলেন তারা সেটা বুঝে জানে, আপনি যা দেখেন তারা সেটা জানে। আপনার প্রতিটি কর্মের জবাবদিহি আপনাকে করাই লাগবে, কেননা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা সৎকর্মপরায়ণগণ থাকবে যা সুখ সমৃদ্ধিতে জান্নাতে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং অন্যায়কারীরা জ্বলবে প্রজ্বলিত আগুনে। আপনি যদি আল্লাহর সাথে নাফরমানি করেন, আল্লাহ তাআলার জমিনে বসবাস করে, আল্লাহ তাআলার দেয়া নাজ নিয়ামত ভোগ করে যদি আল্লাহর সাথে নাফরমানি করেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করেন, আল্লাহর আইনের বিরোধিতা করেন, যদি মানুষের গোলামি করেন, নফসের গোলামি করেন, আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর অন্যায়কারীরা জ্বলবে প্রজ্বলিত আগুনে। বলেন আউযুবিল্লাহ। সেদিন আপনি কি করবেন? দুনিয়ায় তো আপনি মানুষের বাহবা পাওয়ার জন্য কাজ করছেন, দুনিয়ায় তো আপনি সাময়িক ক্ষমতার জন্য কাজ করছেন, দুনিয়ায় তো আপনি সাময়িক ভালো থাকার জন্য কাজ করছেন। হতেও পারে আপনি ভালো আছেন, আবার নাও হতে পারে, কিন্তু এতটুকু জেনে রাখেন, পরকালে যদি আপনার ওই আমলনামা ডান হাতে না দেয়া হয়, আপনার আমলনামায় যদি ভালো কর্মগুলো না থাকে, আপনার আমলনামা দেখে যদি আল্লাহ সন্তুষ্ট না হয়, তাহলে আপনার এই কর্ম জাহান্নামের কারণ হবে। বলি না আউযুবিল্লাহ। আরো জোরে বলি না আউযুবিল্লাহ। আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয় আল্লাহ তাআলা এমনিতেই আপনাকে সৃষ্টি করেছেন, কোনো কারণ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া? আপনার কাছে কি মনে হয় আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করা লাগবে না? আপনার কাছে কি মনে হয় আপনার এই অন্যায় অত্যাচার, এই জুলুম নির্যাতন, এই বেহায়াপনার মধ্যে যে আছেন, এটার জন্য কেউ আপনাকে জিজ্ঞেস করবে না? কি মনে হয় আপনার কাছে? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে বেহুদা, অনর্থক, অপ্রয়োজনে এমনিতেই সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করেছো? তোমাদের কি আমার কাছে প্রত্যাবর্তিত করা হবে না? তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না? এ কথা বলেছেন কে? আপনার কাছে কি মনে হয় আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে? যদি লাগে তাহলে আপনার যে আমল আছে, এই আমল দিয়ে কি আসলেই জবাবদিহি করার মতো অবস্থা আছে? নাই। আমরা সবাই জানি, আমরা সবাই জানি আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমরা সবাই জানি যে আমি যে রাস্তায় আছি
আজকে যদি আমার মৃত্যু হয় আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার মতো সক্ষম নই, কিন্তু জানার পরেও আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে, সে যে কথাই বলে না কেন, সর্ব অবস্থায় তার কাছে সংরক্ষণকারীগণ রয়েছেন বলে সুবহানাল্লাহ। আপনি যদি মানুষকে ফাঁকি দেন, মানুষকে ধোঁকা দেন, মানুষের উপর জুলুম নির্যাতন করেন, মানুষের অধিকার হনন করেন, আপনি যাই করেন না কেন, কেউ দেখুক অথবা না দেখুক, আপনার রব তো আপনাকে দেখছে। কেউ জানুক অথবা না জানুক, আপনার রব তো আপনার সম্পর্কে জানে। কেউ বুঝুক অথবা না বুঝুক, আপনার অন্তরের খবর রাখেন কে? সেদিন আপনি আল্লাহকে কিভাবে ফাঁকি দিবেন? সেদিন আল্লাহকে কিভাবে ধোঁকা দিবেন? মা সালাকাকুম ফি সাকর। কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? মা সালাকাকুম ফি সাকর। কিসে তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? সেদিন আপনি কি বলবেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, বলি না আউযুবিল্লাহ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমি অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করতাম না। ওয়া কুন্না নাখুদু মিনাল মাআল খাইদিন। আমি বেহুদা কথায় ব্যস্ত থাকতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমি বিচার দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন। অতঃপর মৃত্যু আমার নিকট আগমন করলো। এ কথা বলেছেন কে? কোরআনুল কারীমের এক বর্ণ, একটি শব্দ, একটি আয়াত অস্বীকার করার কিংবা সন্দেহ করার কোনো সুযোগ আছে? সে আল্লাহ বলছেন, আপনাকে সেদিন জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো। আপনিও সেদিন বলবেন, আপনিও সেদিন স্বীকার করবেন। আপনি বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। 5 ওয়াক্ত যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলেছিলেন, আপনি সেদিন মসজিদে আসেন নাই, আপনি সেদিন নামাজ আদায় করেন নাই, আপনি সেদিন আল্লাহ তাআলার কাছে তার গোলামি করেন নাই, আল্লাহ তাআলার আনুগত্যের লঙ্ঘন করেছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করো, বলি সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? তোমার যদি কোনো সমস্যা থাকে, তুমি যদি অভাব অনটনে থাকো, তুমি যদি অভাবগ্রস্ত থাকো, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার যত চাওয়া আছে, তোমার যত প্রত্যাশা আছে, তোমার যত আকাঙ্ক্ষা আছে, চাও কার কাছে? কথা বলেন, কার কাছে? কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। আপনি যদি ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আপনি যদি সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই 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 আল্লাহ তাআলা আপনাটাকে সাড়া দিবেন। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আবার জান্নাতেও যেতে চাই। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি জান্নাতে যেতে চান, অবশ্যই চান, কিন্তু আপনার চাওয়ার মধ্যে আর আপনার কর্মের মধ্যে কোনো মিল আছে? আমাদের চাওয়ার মধ্যে আর আমাদের কর্মের মধ্যে কোনো মিল নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যখন তাদের আমলনামা তাদের সামনে রাখা হবে, তখন আপনি তাদেরকে ভীত অবস্থায় দেখতে পাবেন, কেননা তাতে যা রয়েছে সে কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যে তারা বলবে, হায় আফসোস, কি হলো এই কিতাবের, যা ছোট বড় কোনো কিছু ছাড়ছে না, ছোট বড় কোনো কিছু বাদ দিচ্ছে না, সকল কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে, সকল কিছু লিপিবদ্ধ করে রাখছেন। আপনি যা করছেন সেদিন আপনি সব কিছু দেখতে পাবেন, সব কিছু আপনার সামনে হাজির পাবেন। কেন? ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আপনার রব কারো উপরে জুলুম করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি ছোট মানুষ,
সংক্ষিপ্ত অগুছালো যা কথা বলেছি আমি সহকারে সবাইকে আল্লাহ তাআলা মাফ করুক বলি আমিন। যা কিছু কল্যাণকর বলেছি আমি সহকারে সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।